কলকাতার পুরনো গলির প্রতিটি ইটের ভাঁজে কত যে না বলা গল্প চাপা পড়ে থাকে তার খবর কজন রাখে। উত্তর কলকাতার হ্যারিসন রোডের এক কোণে দাঁড়িয়ে থাকা স্মৃতি ভবন, নামটা যতটা শান্ত তার ভেতরের অন্ধকার ঠিক ততটাই ভয়ঙ্কর। শুরু হতে চলেছে আজকের গল্প। কলকাতার উত্তর দিকের এই হ্যারিসন রোডের গলিগুলো যেন এক একটা কালকুঠুরি। বৃষ্টির রাতে নোনা ধরা দেওয়ালগুলো থেকে অদ্ভুত একটা সোঁদা গন্ধ বেরোয়। আমি অর্ক। মাসখানেক ধরে একটা মাথা গোজা ঠাঁই খুঁজছিলাম। অবশেষে এই স্মৃতি ভবন। নামটা স্মৃতি হলেও বাড়িটা যেন আসলে একটা কঙ্কাল। এই যে অর্কবাবু, ভেতরে আসুন। 4 নম্বর ঘর আপনার জন্য একদম তৈরি। ঘরটা বড্ড অন্ধকার কেশববাবু। আর এই অদ্ভুত গন্ধটা কিসের? যেন কত কাল ধরে কেউ এখানে থাকেনি। মানুষ থাকলেই কি আর গন্ধ যায় বাবু? এই ঘরে যারা ছিল তাদের সবার স্মৃতি এই দেওয়ালে মিশে আছে। একটা কথা মনে রাখবেন, জানালার পাল্লাটা রাতে খোলা রাখবেন না, আর ওই খাটের তলার আসবাবগুলো সরাবেন না, ওগুলো ওখানেই ভালো। কেশববাবু চলে যাবার পর ঘরটা যেন আরও চেপে বসছে আমার উপর। একটা ছোট খাট, একটা পুরনো আয়না আর একটা দেওয়াল আলমারি। ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে খাটের তলা থেকে কেউ আমায় দেখছে। কেশববাবু বারণ করেছিলেন আসবাব সরাতে, কিন্তু এই ট্রাঙ্কটা না খুললে আমি শান্ত হতে পারছি না। উফ, কত ধুলো! ভেতরে কি এটা? একটা ডায়েরি, নীল রঙের চামড়া বাঁধানো। একদম নতুন লাগছে, অথচ ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা স্মৃতি ভবন, 4 নম্বর ঘর। তারিখ দেওয়া আছে 11ই মে 2005। আরে, এটা তো কারোর হাতের লেখা। আজ আমার শেষ রাত। আমি জানি সে আসছে। জানালার ওপাশে যে ছায়াটা দাঁড়িয়ে আছে তার কোনো মাথা নেই। আমি পালাতে পারছি না। এই ডায়েরিটাই আমার শেষ সাক্ষী। এ কি সব লিখেছে? পাগল নাকি কেউ? পরের পাতা দেখি। 18ই আগস্ট 2012, সুধীর সান্যাল। আয়নাটার ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। হুবহু ঠিক আমার মতো দেখতে সে। ওটা আমার দিকেই এগোচ্ছে। আমার শ্বাস বন্ধ করে দিতে চাইও। আমি কোনো মতে ডায়েরিটা ট্রাঙ্কে লুকিয়ে রাখলাম। না, এসব স্রেফ কাকতালীয়। কিন্তু প্রত্যেকটা মানুষের মৃত্যুর তারিখ আর এই ঘরের নম্বর মিলে যাচ্ছে কেন? ডায়েরির পাতাগুলো যেন ভিজে উঠছে। এ কি? ডায়েরির একদম মাঝখানে এই যা রক্তের ছোপ! এটা হতে পারে না। ডায়েরির শেষ পাতাটা আজ 16ই মার্চ 2026, তারিখটা জলজল করছে। আর তার নিচে লেখা অর্ক বিশ্বাস। হাতের লেখাটা হুবহু আমার মতো, কিন্তু আমি তো এসব লিখিনি। কি হলো অর্কবাবু, ডায়েরিটা পড়া শেষ হলো? সময় তো হয়ে এলো। কেশববাবু, দরজা খুলুন। আপনি আমায় এখানে কেন এনেছেন? এই ডায়েরিতে আমার নাম এলো কি করে? এই বাড়িটা একা থাকতে পারে না অর্কবাবু। ওর প্রতি 10 বছরে একটা করে গল্প লাগে, আর সেই গল্পটা লেখার জন্য আপনার মতো একজন লেখকই তো দরকার ছিল। না, আয়না থেকে ওটা কে বেরোচ্ছে? ওটা কি আমি? না, ওর চোখ নেই। ও আমার দিকে আসছে। ডায়েরিটা, কলমটা আমার হাতে এলো কি করে? আমি কেন লিখছি? আমার হাত আমার কথা শুনছে না কেন? হঠাৎ হাতের উপর বরফ শীতল একটা স্পর্শ। মনে হলো কোনো অশরীরী শক্তি আমার কবজিটা মড়মড় করে পিষে দিচ্ছে। আর্তনাদ করার আগেই অদৃশ্য সেই হাতটা উঠে এলো গলায়, লোহার খাঁচার মতো চেপে ধরল আমার কণ্ঠনালী। আমি আর দম নিতে পারছি না। 16ই মার্চ 2026। আমি অর্ক বিশ্বাস। আয়না থেকে আসা ছায়াটা আমার গলা টিপে ধরছে। আমি দেখতে পাচ্ছি কেশববাবু বাইরে দাঁড়িয়ে হাসছেন। তার পেছনে অনেকগুলো মাথাছাড়া লাশ দাঁড়িয়ে আছে। ডায়েরিটা আমি ট্রাঙ্কে রাখলাম পরের জনের জন্য। উফ, ঘরটা বড় অগোছালো হয়ে আছে।
ট্রাঙ্কটা আবার খোলা। ডায়েরিটা ঠিক জায়গাতেই আছে দেখছি। অর্কবাবু ছেলেটা ভালো ছিল, শুধু কৌতূহলটা একটু বেশি ছিল। যাকে নতুন কালির দাগটা বেশ নীল দেখাচ্ছে। এই যে শুনছেন, হ্যাঁ আপনি নতুন ভাড়াটে খুঁজছেন তো? আসুন আসুন, 4 নম্বর ঘরটা একদম খালি। স্মৃতি ভবনে আপনার স্মৃতি চিরকাল অক্ষয় হয়ে থাকবে। ভেতরে আসুন। তা মশাই, ঘরটা বেশ নিরিবিলি তো? আসলে আমি একটু নিভৃতে লেখালেখি করতে ভালোবাসি, তাই শান্ত জায়গা খুঁজছিলাম। ওরে বাবা, আপনিও লেখক? তাহলে তো কোনো কথাই নেই। 4 নম্বর ঘরের দেওয়ালগুলো আপনার গল্পের জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে আছে। এই যে মেঝের কোণায় ধুলোর নিচে ওটা কি উজ্জ্বল নীল রঙের পড়ে আছে? একটা ডায়েরি? ওটা তো আপনারই কলম, আর নীল কালির জন্য অপেক্ষা করছে। স্মৃতি ভবনে আপনার স্মৃতি এবার চিরস্থায়ী হবে। অদ্ভুত তো, ঘরটা পরিষ্কার অথচ মেঝের এই নীল রঙের ডায়েরিটা ধুলো মাখা কেন? আর এই কলমটা, এটার নিব তো একদম নতুন। ওটা আগের জন আপনার জন্যই রেখে গেছেন। তিনি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন তো, তাই স্মৃতিগুলো গুছিয়ে নিয়ে যেতে পারেননি। কেশববাবু, ডায়েরির শেষ পাতায় আমার নাম লেখা কেন? 19শে মার্চ 2026, নতুন ভাড়াটাকে স্বাগতম। আমি তো এই আজকেই মাত্র এলাম। এ বাড়িতে ঢোকার আগেই আপনার নাম এখানে লেখা হয়ে যায়। এখন শুধু আপনার রক্ত দিয়ে গল্পটা শেষ করার অপেক্ষা। ছাড়ুন, ছাড়ুন আমায়। কে আপনি? আজ তো শেষ দিন। এর আগের যে ভাড়াটিয়া অর্ক, কেউ আমি এমনি করেই মেরেছি। আজ তোর পালা। আর দম বন্ধ হয়ে আসছে। 4 নম্বর ঘরের রহস্য হয়তো আজ এখানেই শেষ, কিন্তু গল্প আর্কের থেকে আড্ডা সবে শুরু। আমাদের আজকের এই নিবেদন আপনার রাতের ঘুম কেড়ে নিলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনি কি এমন আরও রোমাঞ্চকর এবং হাড়হিম করা গল্প শুনতে চান? তবে দেরি না করে এখনই আমাদের এই ঠেকে যোগ দিন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে নতুন কোনো রহস্যের হদিস পেলেই আপনার কাছে খবর পৌঁছে যায় সবার আগে। পরের গল্পে কার স্মৃতি ফিরে আসবে এই ঠেকে, সেটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন গল্প আর্কে ঠেক।